গরম ভাতের সাথে এরকম যদি মসুরি ডালের ভর্তা হয় তাহলে কিন্তু খাসির মাংস গরুর মাংসকেও হার মানিয়ে দেয়। মসুরি ডালের ভর্তা আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজকের এই মসুরি ডালের ভর্তা যদি দেখেন বা তৈরি করে খান, এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। একদম ইউনিকভাবে একটি মসুরি ডালের ভর্তা। প্রথমে মসুরি ডালগুলো আমি সিদ্ধ করে নেব। এর জন্য ধুয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়েছি যাতে বেশি কিন্তু নরম না হয়। এই যে দেখুন, আমার ডাল কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু নিচে একটু পানি আছে, এই পানিটুকু আমি শুকিয়ে নেব। এই মসুরি ডালের ভর্তায় এমন একটি জিনিস আমি ব্যবহার করেছি যা ভর্তাকে দ্বিগুণ মজাদার ও লোভনীয় করে তুলবে। গোপন টিপস, সেই টিপস আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। আমাদের বাড়ির সবাই কিন্তু এইরকমভাবে ভর্তা পছন্দ করে। অন্যভাবে তারা ভর্তা খেত, আমি যেদিনই এইভাবে করে ভর্তা তৈরি করেছি সেদিন থেকে এই ভর্তার ফ্যান হয়ে গেছে। তারা এইভাবেই ভর্তা বানাতে বলে। এই ভর্তাটি কিন্তু নষ্ট হবে না, আর এই ভর্তাটি কিন্তু সারা দিন থাকবে। অনেক সময় কিন্তু ডাল ভর্তা কিন্তু নষ্ট হয়ে যায় গরমের জন্য, কিন্তু এই ডাল ভর্তাটা কিন্তু নষ্ট হবে না, সারা দিন রেখে আপনারা খেতে পারবেন। একদম হোটেল স্টাইলে এই ভর্তাটি। আমি কিন্তু ভালো মতো পানিটি শুকিয়ে নিচ্ছি। পানি রাখা যাবে না, পানিটি কিন্তু একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। আমার কিন্তু মসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, এক সাইডে আমি সরিয়ে রেখেছি। ওটা ঠান্ডা হলে কিন্তু আমার মসুর ডালটা আরও শক্ত হয়ে যাবে। এখানে কিন্তু আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, আর সর্ষে তেল দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিব। শুকনো মরিচ ভাজার মধ্যেও কিন্তু অনেক রকমের আছে। আপনারা যদি বেশি ভেজে ফেলেন তাহলে কিন্তু ভর্তার কালার নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে ভর্তার দেখতে সুন্দর লাগে না, খেতেও ভালো লাগে না, পুরো একটা গন্ধ আসে। বা যেভাবে আমি মরিচটা ভাজি সেভাবে করে আপনারা ভেজে নেবেন। বেশি কিন্তু ভাজবেন না, আর অল্প ভাজবেন না। আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। দেখুন, এর চাইতে কিন্তু আর বেশি ভাজা যাবে না, এটাই কিন্তু পারফেক্ট। এখন এখানে আমি রসুন দিয়ে দিয়েছি, আস্তে আস্তে রসুন দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কুচি কুচি করে কেটে নেইনি। রসুনটা কিন্তু আমি এখন একটু ভেজে নেব। আপনারা কিন্তু অনেকেই ডাল ভর্তায় কিন্তু রসুন দেন না। এভাবে করে রসুন ভেজে কিন্তু আপনারা ডাল ভর্তা তৈরি করে দেখুন, অনেক সুন্দর কিন্তু ঘ্রাণ আসবে। এই রসুনটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর এই ভর্তাটা কিন্তু একদম সারাদিন থাকবে যদি রসুন আর পেঁয়াজটা ভেজে দেন। রসুনটা কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একদম সুন্দর ভাজা ভাজা করে নেব। এত বেশিও ভাজা করব না, যেমন একটু সিদ্ধ সিদ্ধ হবে তখন আমি নামিয়ে ফেলব। এভাবে করে নাড়াচাড়া দিয়ে আমি ভালো করে একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। এভাবে কিন্তু ভেজে নিলে তাহলে কিন্তু ভর্তাটা নষ্ট হয় না, সারা দিন থাকে। অনেকে কি করে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করে, সেটা কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, হয়তো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রাখা যায়, তারপর কিন্তু নষ্ট হয়ে যায়। আর এটা কিন্তু আপনারা সারা দিন রাখতে পারবেন। হোটেলে কিন্তু এইভাবে করে ভর্তা তৈরি করে আর সারা দিন কাস্টমারদের খেতে দেয়। যখন যারা ভর্তার অর্ডার দেয় সাথে সাথে তো তারা আবার বানিয়ে দিতে পারে না, তারা কিন্তু এভাবে করেই বানিয়ে রাখে। দেখুন, কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি আরেকটু ভেজে নেব। আমার কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এটা কিন্তু নামিয়ে রাখলে আরেকটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, এখন নিয়ে এসেছি। এখন মরিচটা কিন্তু আমি প্রথমে লবণ দিয়ে ডলে নেব। এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি।
ভালো করে ডলে নিতে হবে। ভালো করে চটকিয়ে চটকিয়ে কিন্তু ভর্তাটা মাখতে হবে, তাহলে কিন্তু ভর্তার পুরো সব দিকে কিন্তু মশলা লবণটা খুব সুন্দর মতো মিশে যাবে। হয়ে গেছে কিন্তু আমার ভর্তাটা। এখন আমি একটি ফ্রিজে দেখুন ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর আর অনেক লোভনীয় হয়েছে। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। এক থালা ভাত কিন্তু এক নিমিষে শেষ হয়ে গেছে, এতটা মজাদার হয়েছে। রসুনটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ কিন্তু আরও বেড়ে গেছে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।